সম্পদ এবং রিজিক বৃদ্ধির গুরুত্বপূর্ণ একটি আমল আমরা বলেই শেষ করে দিব। সম্পদ এবং রিজিক বৃদ্ধি পাবে। রিজিক দেওয়ার মালিক কে বলেন তো? আল্লাহ। সম্পদ দেওয়ার মালিক কে? ভালো রাখার মালিক কে? সব যদি আল্লাহ হয়, তাহলে আপনি রিজিক চাচ্ছেন, ভালো থাকতে চাচ্ছেন, সে আল্লাহকে রাজি খুশি না রেখে আপনি কি ভালো থাকতে পারবেন? আপনি কি রিজিক আশা করতে পারবেন? কলিজার ভাইরা আমার, আপনার চাকরি হচ্ছে না, আপনার কাজের ব্যবস্থা হচ্ছে না, আপনি তো রবকে ডাকতেছেন না। আপনি রবকে ডাকেন, আমলি জিন্দেগি বানান, আল্লাহর হুকুমের কাছে নিজেকে সুপর্দ করে দেন। হাদিস শরীফে এসেছে, বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে চায়, তখন আল্লাহ তাআলা বান্দার রিজিকে বরকত দান করেন। ছোট্ট একটি আমল যদি আপনি করেন, আল্লাহ সম্পদ এবং রিজিক আপনার বৃদ্ধি করে দিবেন। ছোট্ট একটি আমল। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। বলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আল্লাহ, আমি তোমার কাছে ফদল চাই, দোয়া চাই, দয়া চাই, রিজিক চাই, বারাকা চাই। ছোট্ট দোয়ার মধ্যে সব আল্লাহ ঢেলে দিয়েছে। সুবহানাল্লাহ। এভাবে দোয়া করবেন। এখন আপনি নামাজ পড়েন না, হারাম খান, হারামে লিপ্ত, অন্যায় লিপ্ত, আর দোয়া করছেন, এটা কি আদৌ হবে বলেন? সম্ভব? দুনিয়ার মানুষের সঙ্গে উদাহরণ দিলেই তো মিলে যায়। আপনি যে নেতার কাছে দৌড়ান অথবা বন্ধুর কাছে গিয়ে চান, এই বন্ধু যদি আপনার জন্য রাজি না থাকে, আপনার প্রতি নারাজ থাকে, ওই বন্ধু কি আপনাকে দেবে? খবরদার আসবি না আমার কাছে, ভাগ এখান থেকে, এক ঝাড়ি দিয়ে তাড়ায় দেবে। কালকে আমার সঙ্গে খারাপ বিহেভ করেছিস, আবার আসছিস কেন? তাহলে রব তিনি দয়ালু মেহেরবান, এখনো সময় আছে, তওবা করে ফিরে আসেন, অন্যায় ছেড়ে দেন, ছেড়ে দিয়ে আল্লাহর কাছে চান। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আল্লাহর কাছে যখন চাইবেন, আল্লাহ বারাকা দিয়ে ঢেলে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আজকের আলোচনা থেকে সূরা হুজুরাতের 11 থেকে 15 নম্বর আয়াত পর্যন্ত আমরা শুনলাম। আল্লাহ যেন আমাদের আমলি জিন্দেগি দান করেন। সবাই বলেন আমিন।